আজকে বানাচ্ছি মার্বেল কেক। তার জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম। এবার এই 3টে ডিম আমি এই বাটিতে ঢেলে নেব। আমি নিয়েছি 4 ভাগের 3 ভাগ তেল। এবারে আমি এই দুটোকে খুব ভালো করে ফেটে নেব। মানে আমি চিনি গুঁড়োটা দিয়ে দেবো। এখানে 1.5 কাপ মতন চিনি ওই কাপেরই গুঁড়ো করে রেখেছি। এবার এই চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি আগেই। আর এই ডিমটা আর তেলটা মিশানো আছে এখানে, এটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন এর কালারটাই চেঞ্জ হয়ে যায়। এবারে এই দেখুন কীরকম এর কালারটা চেঞ্জ হয়েছে। এবারে আমি এর মধ্যে দেবো ময়দা। এই কাপের 2 কাপ ময়দা দেবো। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখে দিয়েছি। এক কাপ 2 কাপ ময়দা আমি এখানে দিলাম। এবারে আমি এখানে দেবো এই চামচের 1 চামচ বেকিং পাউডার। এটা আমি একটু চেলে নেব যাতে কোনো দানা না থাকে। এটাকে আমি চেলে নিলাম। এখানে আমি কোনো খাবার সোডা ব্যবহার করব না। ভ্যানিলা এসেন্স তো আগেই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে ভালো করে ফেটে নেব। আর কেক যখন ফাটবেন তখন একদিক দিয়েই ফাটবেন, এটা সবাই জানেন যদিও, তবুও নতুন বন্ধু যারা আমি তাদের জন্য বলে দিলাম। এইবারে আমাকে একটুখানি এর মধ্যে দুধ দিতে হবে। লাগলে আমি আবার দেব, এখন অল্প করে দিলাম। আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এই যে ঠিক এরকম হবে। আর এই যে থেকে থেকে বাবলসের মতন হবে, তখনই জানতে হবে যে এটা হয়ে গিয়েছে। এবার এটা আমি রাখলাম। এবার আমি উনুনটাকে জ্বেলে দিচ্ছি। জেলে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। একটু কড়াইটাকে গরম করে নেব। তারপরে আমি এটাকে কমিয়ে দেবো। এটা এবার কমিয়ে দিলাম, কম আছে এটা হবে। এবার আমি থালাটাতে তেল ব্রাশ করে নেব। এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো। এবার যে বাকি ময়দাটা ছিল সেটা আমি এখানে ঝেড়ে নিলাম। এর মধ্যে দুটো কালার করে নেব। এর মধ্যে আমি একটু সবুজ কালার দিয়ে দিলাম। এটা সবুজ কালার করে রাখলাম। আর এটার মধ্যে আমি দিলাম একটু লাল রং। দুটোর মধ্যে একটু ফ্রুট কালার দিয়ে আমি মিশিয়ে নিলাম।
এদিকে কড়াই আমার গরম হচ্ছে, মাঝে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এইবারে আমি এর মধ্যে এই সাদা ব্যাটারটা একটু ঢেলে দেবো। এইভাবে একটু ঠুকে নেবো যাতে ভিতরে ফাঁকা না থাকে। এইবার আমি এরপরে দেবো এই সবুজ কালারটা। এইবার এর উপরে দেবো আমি লালটা। হয়ে গেল। এইবার এই যে এখানে বাকি সাদাটা আছে, সাদা অংশটা যেটা আছে সেইটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটা কাঠি নিয়ে এটাকে এরকম করে দিলাম। এবার আমি এটাকে ওভেনে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। 25-30 মিনিট এটা হবে। এরপরে আমি ঢাকাটা খুলব। 30 মিনিট পর আমি খুলব। মাঝে একবার চেক করে দেখে নেব। মাঝখানে আমি একবার দেখেছিলাম, তখন হয়নি। এবার আমি একবার খুলে দেখছি। এবার আমি এটা দিয়ে একটু দেখে নিই। এই দেখুন, এর গায়ে কিচ্ছু লেগে নেই। এই যে, তার মানে আমার কেক হয়ে গিয়েছে। এই যে, কিচ্ছু লেগে নেই। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। এখানে নামিয়ে দিলাম। এবারে এটা ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে বার করব। এমনি খুব নরম হয়েছে। এই যে, খুব নরম হয়েছে, কিন্তু খুব গরম। ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। আমি একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি নরম হয়েছে। আমি আরও 3টে কেক বানিয়েছি আজকে, দেখাচ্ছি। আমি কেকগুলোও বানিয়েছি সন্ধ্যা থেকে। আজ এই কেকগুলোর আমার অর্ডার আছে। এই দেখুন, সুন্দরভাবে উঠেছে এগুলোও তাই। এই যে, আর এটাও বানিয়েছি, এটাও এই যে। আর এটাও তো এই যে নরম হয়েছে একদম। এটা খুব গরম, হাত দিতে পারছি না, তাই আমি এইভাবেই কেটে দেখালাম। আপনারাও বানিয়ে ফেলুন। আজকে 25শে ডিসেম্বর, আপনারাও বানিয়ে কেক খান। আমিও বানিয়েছি। তা আমার এই কেকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার যেসব রেসিপিগুলো আপনারা দেখতে পান, যেগুলো আমি খুব সহজ সরলভাবে সবাই যেন করতে পারে এরকম জিনিসই আমি দেখাই। তা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন।